আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের ৭৯ এবং ৮০ এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখো পরবর্তী নোটিফিকেশানটি পাওয়ার জন্য। তাহলে এখানে কি বলেছে দেখো, নতুন সজ্জায় খাতায় স্ট্যাম্প আটকায়। আমি ও নাসরিন অনেকগুলি স্ট্যাম্প জমিয়েছি। আমরা ঠিক করেছি একটা রঙিন খাতায় প্রতি পাতায় স্ট্যাম্পগুলো সুন্দর করে এমনভাবে সাজিয়ে রাখবো যাতে প্রতি পাতায় স্ট্যাম্পগুলো একটা ডিজাইনে থাকে এবং সমান সংখ্যায় থাকে। আমি প্রথম পাতায় স্ট্যাম্প দিয়ে একটা ডিজাইন তৈরি করলাম। এরপরে দেখো, গুনে দেখেছি প্রথম পাতায় 18টি স্ট্যাম্প আছে। তাহলে প্রথম পাতায় কতগুলো স্ট্যাম্প আছে? 18টি স্ট্যাম্প আছে। তাহলে প্রতি পাতায় কতগুলো থাকবে? 18টিই থাকবে, এখানে বলেই দিয়েছে সমান সংখ্যায় থাকে। ঠিক আছে, এরপরে দেখো পরের পাতায় আরও 18টি স্ট্যাম্প রাখলাম। এইভাবে সাজাতে সাজাতে 12টি পাতায় আমার সব স্ট্যাম্পগুলো সাজানো হয়ে গেল। তাহলে এখানে তুমি প্রতি পাতায় কতগুলো করে স্ট্যাম্প সাজিয়েছো? 18টি করে। তাহলে এইভাবে 18টি করে সাজাতে সাজাতে তোমার কতগুলো পাতায় হয়েছে স্ট্যাম্পগুলো সাজানো? 12টি পাতায়। তাহলে 12টি পাতায় হতেই কি তোমার স্ট্যাম্পগুলো শেষ হয়েছে। তাহলে তোমার কাছে কতগুলো স্ট্যাম্প ছিল? তাহলে এখানে আমরা কি করব? তাহলে 18-র সঙ্গে 12 যদি গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা কতগুলো তোমার কাছে স্ট্যাম্প ছিল পেয়ে যাব, বা 18কে 12 বার যোগ করলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, এবারে দেখো প্রতি পাতায় ডিজাইন দেখি ও হিসাব করে দেখি আমার মোট কতগুলো স্ট্যাম্প ছিল। ঠিক আছে, তাহলে এখানে প্রথম পাতায় কতগুলো আছে? 18টি আছে। প্রতি পাতায় 18টি, তাহলে প্রথম পাতায় মোট স্ট্যাম্প কত? 18টি। প্রথম দুটি পাতায় মোট স্ট্যাম্প, তাহলে প্রতি পাতায় 18টি করে থাকে। তাহলে দুটি পাতায় কি থাকবে? 18 যুক্ত 18। সেই জন্য এখানে লেখা আছে 18 যুক্ত 18। তাহলে 18 18 যোগ করলে কত হবে? 36 হবে। প্রথম তিনটি পাতায় মোট স্ট্যাম্প, তাহলে তিনটি পাতায় কি হবে? তাহলে 3 বার 18কে যোগ করা। তাহলে এখানে দুবারে কত? 36। তাহলে আমরা 36-এর সঙ্গে আরেকবার কি করে নেব? 18 যোগ করে নেব। তাহলে 3 বার হয়ে যাবে। তাহলে যোগ করে নিলাম। তাহলে যোগ করলে কত? 54 হবে। তাহলে এখানে 54 লিখব। প্রথম 4টি পাতায় মোট স্ট্যাম্প, তাহলে 4টি পাতায় কি হবে? তাহলে 18কে 4 বার যোগ করা। তাহলে এখানে 3 বারে কত? 54। তাহলে 54-এর সঙ্গে আমরা 18 যোগ করব। তাহলে যোগ করলে কত হবে? 72। তাহলে প্রথম 4টি পাতায় মোট স্ট্যাম্প আছে কটি? 72টি। এরপরে দেখো প্রথম 5টি পাতায় মোট স্ট্যাম্প, তাহলে কি করব এখানে? তাহলে আমরা 72-এর সঙ্গে আবার 18 যোগ করব। তাহলে যোগ করলে কত হবে? 90 হবে। তাহলে 90। তাহলে 5টি পাতায় কতগুলো আছে? 90টি। এবারে প্রথম 6টি পাতায় মোট স্ট্যাম্প, তাহলে আমরা কি করব? 90-এর সঙ্গে 18 যোগ করব। তাহলে 90-এর সঙ্গে 18 যোগ করব, তাহলে কত হবে? 108 হবে। তাহলে এখানে আমরা 108 লিখব। তাহলে 6টি পাতায় মোট কতগুলো স্ট্যাম্প আছে? 108টি। এবারে প্রথম 7টি পাতায় মোট স্ট্যাম্প, তাহলে 7টি পাতায় কটি হবে? 6টি পাতায় 108। তাহলে 108-এর সঙ্গে আমরা কি করব? 18 যোগ করব। তাহলে 18 যোগ করলে কত হবে? 126 হবে। ঠিক আছে, এরপরে দেখো প্রথম 8টি পাতায় মোট স্ট্যাম্প, তাহলে 7টি পাতায় 126টি। তাহলে 126-এর সঙ্গে আমরা 18 যোগ করব। এখানে এক বেশি আছে, আর যোগ করলে কত হবে? 144 হবে। 9টি পাতায় মোট স্ট্যাম্প, তাহলে 9টি পাতায় মোট স্ট্যাম্প কত হবে? তাহলে 144-এর সঙ্গে আমরা কত যোগ করব? 18 যোগ করব। আর 18 যোগ করলে কত হবে? 162 হবে। আর প্রথম 10টি পাতায় মোট স্ট্যাম্প, তাহলে কত লিখবো? তাহলে 162 যুক্ত কত লিখবো? 18। তাহলে কত হবে? 180 হবে। ঠিক আছে, আর তোমরা যোগ না করতে পারলে সাইডে যোগ করতে পারো। এবারে দেখো প্রথম 11টি পাতায় মোট স্ট্যাম্প, তাহলে এখানে 10-এ কত? 180। তাহলে 180-র সঙ্গে একবার বেশি, তাহলে 18 যোগ করব। তাহলে যোগ করলে কত হবে? 198। প্রথম 12টি পাতায় মোট স্ট্যাম্প, তাহলে কতগুলো হবে? তাহলে 198-এর সঙ্গে 18 যোগ করব। তাহলে 198-এর সঙ্গে 18 যোগ করব। তাহলে যোগ করলে কত হয়? 216 হয়। তোমাদের 216 লেখা আছে। তাহলে 12টি পাতায় মোট কতগুলো স্ট্যাম্প আছে? 216টি। আর তোমার কি হয়েছে? 12টি পাতায় স্ট্যাম্পগুলো শেষ হয়ে গেছে, আর তোমার কাছে নেই। তাহলে তোমার কাছে কতগুলো স্ট্যাম্প ছিল? 216টি স্ট্যাম্প ছিল। তাহলে এখানে আমরা কি লিখবো? আমার মোট 82টি স্ট্যাম্প ছিল। তাহলে কত লিখবো? 216টি স্ট্যাম্প ছিল। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। এরপরে এখানে দেখো কি বলেছে, হাতে কলমে আমরা বন্ধুরা সবাই মিলে 28টি কাঠি জোগাড় করলাম। আমি 18টি কাঠি লম্বা করে পরপর সাজালাম। তাহলে এখানে 28টি কাঠি নিয়েছে, তার মধ্যে 18টি কাঠি কি করেছে? লম্বা করে পরপর সাজালাম। তাহলে তোমাদের এইভাবে কি সাজানো আছে দেখে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। 18টি কাঠি এভাবে লম্বালম্বি ভাবে সাজানো আছে।
তার উপরে একটি কাঠি পাশাপাশি রাখলাম, তার উপরে এইভাবে কি একটি কাঠি পাশাপাশি রাখা রয়েছে। এরপর কটি ছেদবিন্দু পেলাম গুনি। তাহলে এখানে কটি ছেদবিন্দু পাবে তোমরা দেখে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 কটি পাবে? 18টি। তাহলে 18টি কাঠির উপরে তোমরা যদি একটি কাঠি আড়াআড়ি ভাবে রাখো তাহলে কতগুলো ছেদবিন্দু পাবে? 18টি ছেদবিন্দু পাবে। তাহলে এইভাবে পাশাপাশি দুটি তিনটি এবার ডট ডট দেওয়া আছে, অর্থাৎ কি 4 5 6 7 এইভাবে যদি আমরা রাখতে থাকি 10 পর্যন্ত, তাহলে 10টি কাঠি রেখে প্রতি ক্ষেত্রে মোট কতগুলো ছেদবিন্দু পেলাম গুণ। তাহলে মোট কতগুলো কাঠি ছিল? 18টি। তাহলে আমরা এইভাবে কতগুলো রেখেছি? 18টি। ঠিক আছে, লম্বালম্বি ভাবে। তাহলে আড়াআড়ি ভাবে আমরা কটা রাখতে পারবো? আর 10টি রাখতে পারবো, সেই জন্য এখানে 10 লেখা আছে। 10টি কাঠি রেখে প্রতি ক্ষেত্রে মোট কতগুলো ছেদবিন্দু পেলাম গুণ। তাহলে আমরা এখানে ছেদবিন্দু পাবো কতগুলো সেটা দেখব। অর্থাৎ তোমাদের এখানে 18 নামতাটি এখানে দেখিয়েছে। তাহলে এখানে দেখো, তাহলে 18 গুণিতক 1, তাহলে 18টি কাঠি আছে লম্বালম্বি ভাবে, গুণিতক 1, তাহলে আমরা যদি এইভাবে একটি কাঠি রাখি তাহলে কতগুলো ছেদবিন্দু পাবো? 18টি। তাহলে এখানে তোমাদের 18 লেখা যাচ্ছে। এরপরে দেখো 18 গুণিতক 2, তাহলে 18টি কাঠির উপর আমরা যদি এভাবে দুটি যদি আমরা কি রাখি কাঠি রাখি তাহলে কি হবে? তাহলে 18 যুক্ত 18 করতে হবে। তাহলে 18 দুগুণে 18 18 যোগ করলে কত? 36। অর্থাৎ 18 গুণিতক 2 সমান করতে হবে 36 হবে। আগের পেজে আমরা করে এসেছি। 18 গুণিতক 3, তাহলে এইভাবে আমরা যদি তিনটি কাঠি রাখি করতে হবে, তাহলে 18 যুক্ত 18 যুক্ত 18, অর্থাৎ 18কে 3 বার গুণ করা, তাহলে 18 গুণিতক 3 সমান করতে হবে 54 হবে। তাহলে এখানে কত লিখবো? 54 লিখবো। এবারে 18 গুণিতক 4, তাহলে 4টি কাঠি রাখলে কতগুলো হবে? তাহলে এখানে 54 সঙ্গে আমরা 18 যোগ করতে পারি, তাহলে 54 সঙ্গে 18 যোগ করলে কত হবে? 72 হবে। 18 গুণিতক 5, তাহলে 5টি কাঠি রাখলে কি হবে? তাহলে 72 সঙ্গে 18 যোগ করলে হবে, বা 18 5 কত হয়? 90 হয়। তাহলে কত হবে? এখানে 90 হবে। ঠিক আছে। এরপরে দেখো, তাহলে 18 গুণিতক 6, তাহলে 6টি কাঠি রাখলে কি হবে? তাহলে 90 এর সঙ্গে আমরা 18 যোগ করতে পারি, তাহলে যোগ করলে কত হবে? 108 হবে। তাহলে এখানে আমরা 108 লিখব। এবার দেখো, তাহলে এখানে ফাঁকা দেওয়া আছে, তাহলে কি লিখবো? তাহলে 18 গুণিত, তাহলে কটি কাঠি? 7টি কাঠি হবে, তাহলে এখানে আমরা 7 লিখবো। তাহলে এখানে কত হবে? তাহলে 108 এর সঙ্গে আমরা 18 যোগ করলেই হবে, তাহলে কত হবে? 126 হবে। তাহলে এখানে আমরা 126, তাহলে 18 গুণিতক 7 সমান কত? 126। ঠিক আছে। এবারে দেখো, তাহলে এখানে কত লিখবো? 18 গুণিত কত লিখবো? 8, তাহলে 8টি কাঠি রাখলে কি হবে? তাহলে 126 এর সঙ্গে আমরা 8 যোগ করব, তাহলে কত হবে? 144 হবে। তাহলে 18 গুণিতক 8 সমান কত? 144। এবারে কত লিখবো? 18 গুণিতক 9, তাহলে 9টি কাঠি রাখলে কি হবে? তাহলে 18 লং কত? 162, তাহলে এখানে 162 লিখবো। এরপরে কি লিখবো? তাহলে 18 গুণিত কত লিখবো? 10 লিখবো। তাহলে 10টি কাঠি রাখলে কি হবে? তাহলে এখানে 18 সঙ্গে 10 গুণ করবো। ঠিক আছে। তাহলে এখানে 9 বারে কত হয়েছিল? 162, তাহলে 10 বারে কত হবে? একবার বেশি, তাহলে 162 সঙ্গে 18 যোগ করলে 180 হবে। তাহলে এখানে 180 লেখাই আছে তোমাদের। এরপরে দেখো, এরপরে কি বলেছে এখানে? এইভাবে 16 গুণিতক 1, 16 গুণিতক 2 ডট ডট, অর্থাৎ 16 গুণিতক 3 4, 16 গুণিতক 4, 16 গুণিতক 5, এইভাবে 16 গুণিতক 10 এর মান হাতে কলমে 26টি কাঠি দিয়ে যাচাই করি। তাহলে এখানে কতগুলো কাঠি আছে? 26টি কাঠি আছে। তাহলে এখানে কি লেখা আছে দেখো? 16 গুণিতক 1, তাহলে এখানে আমরা লম্বালম্বি ভাবে কতগুলো কাঠি রাখবো? 16টি কাঠি রাখবো। আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা খাতায় করে নেবে। তাহলে এখানে আমি তাহলে কি করবো? আমরা 16টি কাঠি এভাবে লম্বালম্বি ভাবে রাখবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এইভাবে তোমরা রাখবে। তাহলে 16-র উপরে এইভাবে একটা তোমরা কি করবে? আড়াআড়ি ভাবে তোমরা একটা কাঠি রাখবে। তাহলে এখানে কি হবে? তাহলে তাহলে এখানে 16 গুণিত কত লিখবে? 1, তাহলে 16 গুণিত 1 সমান কত লিখবে সাইডে? তাহলে তোমরা 16 লিখবে। এবার আবার একটা কাঠি আঁকবে, তাহলে কি লিখবে? 16 গুণিত কত? 2, তাহলে কত? 16 দুগুণে 32। ঠিক আছে। এইভাবে তোমরা খাতায় ছবি এঁকে করে নেবে এইভাবে। ঠিক আছে। আমি আর কষে দেখাচ্ছি না তোমাদের। এরপরে কি বলেছে দেখো, তাহলে তোমার পাতায় কতগুলো স্ট্যাম্প ছিল? 18টি স্ট্যাম্প ছিল। তাহলে এখানে নাসরিন কি করেছে দেখো, কিন্তু নাসরিন তার খাতায় প্রথম পাতায় অন্য নকশা আঁকলো। সে কি করেছে? তার অন্য নকশা এঁকেছে। ওর খাতায় প্রথম পাতায় দেখেছি 20টি স্ট্যাম্প আছে। তাহলে তোমার পাতায় কতগুলো ছিল? 18টি। আর এই কতগুলো স্ট্যাম্প নিয়ে করেছে? 20টি স্ট্যাম্প নিয়ে, মানে প্রতি পাতায়। পরের পাতায়ও 20টি স্ট্যাম্প আছে, তাহলে পরের পাতায় কত আছে? 20টি, মানে প্রতি পাতায় সমান সংখ্যক থাকবে, কোথাও বেশি বা কোথাও কম নয়। ঠিক আছে।
এইভাবে নাসরিনের খাতায় 10টি পাতায় মোট কতগুলো স্টেম আছে হিসাব করি। তাহলে এইভাবে তার কতগুলো পাতায়, 10টি পাতায়, আর প্রতি পাতায় কতগুলো করে থাকে, 20টি করে আছে। তাহলে এখানে 10টি পাতায় কতগুলো হবে, তাহলে আমরা 20কে 10 দিয়ে গুণ করলে হবে, অর্থাৎ 20কে আমরা 10 বার যোগ করা, সেটাই তোমাদের এখানে দেখিয়েছে, অর্থাৎ 20র নামটা এখানে আছে। ঠিক আছে, তাহলে এখানে দেখুন প্রথম পাতা স্ট্যাম্প রাখলো কতগুলো, 20টি, সেই 20টি লেখা আছে। প্রথম দুটি পাতায় স্ট্যাম্প রাখলো, তাহলে কি হবে, দুটি পাতায় 20 যুক্ত 20 হবে, তাহলে 20 20 যোগ করলে কত, 40 হবে, তাহলে এখানে 40 লিখবো। তাহলে প্রথম 3টি পাতায় স্ট্যাম্প রাখলো, তাহলে কতগুলো হবে, তাহলে 40-এর সঙ্গে 20 যোগ করো, তাহলে 40 20 কত হয় 60, এগুলো তো যোগ তোমরা সহজেই করতে পারবে। প্রথম 4টি পাতায় স্ট্যাম্প রাখলো, তাহলে কি হবে, 60-এর সঙ্গে আমরা 20 যোগ করবো, 20 যোগ করলে কত হবে 80। প্রথম 5টি পাতায় স্ট্যাম্প রাখলো, তাহলে 4টি পাতায় কত, 80টি, তাহলে 5টি পাতা, 1টি পাতা বেশি, তাহলে কত হবে, 20 যোগ হবে, তাহলে 80 আর 20 যোগ করলে কত হবে 100। তাহলে 5টি পাতায় মোট কতগুলো স্টেম আছে, 100টি। এবারে দেখো প্রথম 6টি পাতায় স্টেম আছে রাখলো, তাহলে কি হবে, 100 যুক্ত 20 মানে কত হবে 120। প্রথম 7টি পাতায় স্টেম রাখলো, কত হবে তাহলে, তাহলে 6 পাতায় কত 120, আর একটা পাতা বেশি, তাহলে 20 যোগ করবো, তাহলে কত হবে 140। প্রথম 8টি পাতায় স্টেম রাখলো, কত হবে তাহলে, তাহলে এখানে আমরা কি লিখবো, 140-এর সঙ্গে 20 যোগ করবো, তাহলে কত হবে 160টি, তাহলে 8টি পাতায় কতগুলো স্টেম আছে, 160টি। প্রথম 9টি পাতায় স্টেম রাখলো, তাহলে কি লিখবো, তাহলে 8টি পাতায় কত 160টি, তাহলে 160-এর সঙ্গে 20 যোগ করবো, তাহলে কত হবে 180টি। প্রথম 10টি পাতায় স্টেম রাখলো, তাহলে 9টি পাতায় কত 180, তাহলে 180-র সঙ্গে আমরা কত যোগ করব, 20 যোগ করবো, তাহলে যোগ করলে কত হবে 200 হবে। তাহলে প্রথম 10টি পাতায় মোট কতগুলো স্টেম আছে, তাহলে 200টি স্টেম আছে। তার কতগুলো পাতা ছিল, এখানে 10টি পাতায় বলা ছিল, তাহলে এখানে আমরা কি লিখবো, নাসরিনের প্রথম 10টি পাতায় কতগুলো স্টেম আছে, তাহলে 200টি স্টেম আছে। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো।